অলরাইট, আমাদের নেক্সট কোনো প্রশ্ন? কারো কোনো প্রশ্ন যদি না থাকে তাইলে আমরা মুভ অন করি। আমাদের যে প্রশ্ন ছিল সেটা হলো অবস্টাকেলস হোয়েন স্টার্টিং দ্য জার্নি, এটা নিয়ে আমরা কথা বলি। তো মেইনলি আমরা যদি চিন্তা করি যে শুরুতে শেখার ক্ষেত্রে কি কি প্রবলেম হয়, মেইনলি মোটা দাগে আমাদের তিনটা প্রবলেম হয়। তিনটা প্রবলেম আমরা মেবি হোপফুলি 90% মানুষ ফেস করি। ওকে, প্রথম যে প্রবলেমটা সেটা হলো আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড কনফিউশন। এখন শেখার ক্ষেত্রে প্রথম যেই সমস্যাটা দাঁড়ায়, সবাই ফেস করে, সেটা হলো বোঝেই না যে আসলে জিনিসটা কি, কিভাবে করতে হবে এবং কোন পথে যেতে হবে। এবং এই যে মানে আন্ডারস্ট্যান্ডিং প্রবলেম, এইটা একটা জিনিস ট্রিগার করে, সেটা হলো কনফিউশন। তো এই আন্ডারস্ট্যান্ডিং না হওয়ার কারণে যেটা ট্রিগার করে সেটা হলো কনফিউশন, এবং কনফিউশন থেকে একটা পর্যায়ে গিয়া মনে হয় যে এটা আসলে মনে হয় কোনো কিছু হবে না, বা আমি মনে হয় সঠিক পথে যাচ্ছি না। একটা পর্যায়ে গিয়ে মনে হয় যে না, আমি মনে হয় সঠিক পথে না, বা এটা দিয়ে একটা পর্যায়ে মনে হয় যে এটা, এই এআই অটোমেশন বা এই জিনিসগুলো দিয়ে কিচ্ছুই হবে না, মানে আমরা ভুল পথে আছি। এই প্রবলেমটা কমন, যেটা মোটামুটি সবাই ফেস করে। একটা পর্যায়ে গিয়া মনে হয়, মানে বিগিনার লেভেলে যারা জয়েন করে তাদের 2 4 5টা ভিডিও দেখার পরে কনফিউজড হয়ে যায়, এবং জিনিসটা না বোঝার কারণে কনফিউজড হয়ে যায়। কিন্তু যখন তার কাছে এটা পরিষ্কার হয়ে যাবে, আন্ডারস্ট্যান্ডিং এ যখন ক্লিয়ার হয়ে যাবে, যখন ভীষণ ক্লিয়ার থাকবে যে ওকে, আমি এইটা শিখতেছি এবং এইটা দিয়ে আমি এইটা করব, তখন এই কনফিউশনটা আর থাকে না। বাট কনফিউশনটা তখন তৈরি হয় যখন আসলে রিয়েল ওয়ার্ল্ডের প্রজেক্ট সম্পর্কে জানে না, এবং এটা না জানার কারণে তার মনে হয় যে আসলে এটা দিয়ে হবে না কিছু, বা আমি আমার দিয়ে বোধহয় হবে না। এই কনফিউশনটা দূর করার জন্য আমি আপনাদেরকে বলবো, আপনারা আমাদের যে কমিউনিটি লাইভ গুলো আছে, কমিউনিটি লাইভ আছে অলরেডি 12টার মতো। তাহলে আপনারা হোপফুলি ওই 12টা ভিডিও দেখার পরে আপনার পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে জিনিসটা কি, কিভাবে কাজ করে, আমরা কিভাবে রিয়েল ওয়ার্ল্ডে কাজ করব, এবং মার্কেট ডিমান্ড কিরকম। তো এই আন্ডারস্ট্যান্ডিং এবং কনফিউশন, এটা হলো ফার্স্ট পার্ট। যারা, যদিও এখন পর্যন্ত যারা আমাদের কমিউনিটিতে জয়েন করতেছে, এই আন্ডারস্ট্যান্ডিং এবং কনফিউশনের মানে মানুষজন যারা, তারা অলমোস্ট 1% থেকে 5%। এই মানুষজন কেন কম? কারণ আমার এখন পর্যন্ত যারা জয়েন করছে সবাই ইউটিউবে আমার ভিডিও দেখে জয়েন করছে, রাইট? এরা আসলে আমার মার্কেটিং কোনো ভিডিও দেখে না, যেখানে তাদের পূর্বের কোনো অভিজ্ঞতা নাই, কোনো কিছু জানি না, জাস্ট র্যান্ডমলি মাঝখান থেকে আগে জয়েন করছে, বা শুনছে যে এআই অটোমেশন, এটা শোনার পরে র্যান্ডমলি জয়েন করছে। এরকম লোকজন আমাদের কমিউনিটি নাই। সবাই আমার ইউটিউব ভিডিও দেখে, জেনে শুনে বুঝে, আরো 3 4টা কম্পেয়ার করে এরপর আমাদের এখানে জয়েন করছে। যার জন্য যাদের এই আন্ডারস্ট্যান্ডিং এবং কনফিউশন, এই জিনিসটা 90% বা 95% মানুষের নাই। তারা কনফিউজ না, তারা জানে যে এআই অটোমেশনের ভবিষ্যৎ আছে এবং এটা দিয়ে ভালো কিছু করা পসিবল। বাট কিছু মানুষের আছে যারা কনফিউজড, রাইট? দ্বিতীয় যে প্রবলেমটা হয় সেটা হলো লজিক প্রবলেম। এখন এই আন্ডারস্ট্যান্ডিং পার্ট তারা গুছাই ফেলছে, তারা জানে এআই অটোমেশন কি, কিভাবে N8N কাজ করে, কিভাবে ফ্রন্ট এন্ড কাজ করে, কিভাবে ব্যাক এন্ড কাজ করে, কিভাবে ফ্লো তৈরি করতে হয়, এবং ফ্লো তৈরি করার পরে সেটা কিভাবে সেল করতে হয়, জানে, ধারণা আছে। বাট প্রবলেম হলো লজিক নিয়ে। নিজে বিল্ড করতে গেলে তার মাথার মধ্যে, মানে এই নোডের পরে কোন নোডটা ইউজ করবে এটা বোঝে না, বা মাথায় আসতেছে না, ইনস্ট্যান্টলি বুঝতেছে না যে ওকে, আমি এখন এই রাউটে যাবো, কিন্তু এই রাউটে যেতে হলে আমার যেই নোটটা লাগবে ওইটা আমার মাথায় আসতেছে না, যে আমি এখন কি অ্যাড করবো। এটা হলো কমন প্রবলেম, মাঝখানের কমন প্রবলেম। যারা আন্ডারস্ট্যান্ডিং এবং কনফিউশন পার হয়ে গেছে, এখন মোটামুটি বোঝে, ওয়ার্কফ্লো বিল্ড করতে পারে, দেখে দেখে বিল্ড করতে পারে, কোনো ভিডিও দেখে দেখে ফলো করতে পারে। বাট নিজে যখন তৈরি করার চেষ্টা করে, তখন লজিক নিয়ে ঝামেলা পড়ে যায় যে আসলে আমি এখন এইটা ফিক্স করবো, বাট কোন দিকে যাব। এটা কমন প্রবলেম। এবং 3 নাম্বার, এইটার সাথে কানেক্টেড, সেটা হলো রিয়েল ওয়ার্ল্ডের প্রবলেম গুলা। এই সেম জিনিসের জন্য, লজিকের জন্য রিয়েল ওয়ার্ল্ডের প্রবলেম গুলা সলভ করতে পারে না। এখন মূলত আমাদের এইটা নিয়ে আজকে কথা, সেটা হলো আমরা কিভাবে লজিক বিল্ড করব এবং কিভাবে লজিক্যালি চিন্তা করব। তো আমাদের আসলে ভিডিওর কোর্সের মধ্যে মনে হয় 3 নাম্বার বা 2 নাম্বার মডিউলের 5 নাম্বার বা 6 নাম্বার ভিডিও আছে, যেখানে একটা ভিডিও আছে নাম হলো লজিক্যালি থিঙ্কিং। এই ভিডিওটার মধ্যে আসলে এক্সপ্লেন করা হয়েছে যে আসলে আপনি কিভাবে লজিক্যালি চিন্তা করবেন যখন ইরর আসবে, যখন আপনি ইরর পাবেন। এই ইরর জিনিসটা কমন, এটা আপনার থাকবেই। ইরর থাকবে না এমন কোনো ওয়ার্কফ্লো নাই, প্রত্যেকটা ওয়ার্কফ্লোতে ইরর পাইবেন। নিজে বিল্ড করেন বা কারোটা দেখে দেখে চেষ্টা করতেছেন, সেখানে আপনি ইরর পাবেন। তো এই ইরর ফিক্স করার জন্য আমাদের লজিক্যালি সামনে আগাতে হবে, চিন্তা করতে হবে যে ওকে ফাইন, আমি এই ইররটা পাচ্ছি, কেন পাচ্ছি, কি জন্য পাচ্ছি, এবং এটা আমি সলভ করবো কিভাবে। যখন এই নিজের ব্রেনকে আপনি প্রপারলি ইউজ করতে পারবেন, প্রপারলি লজিক্যালি চিন্তা করতে পারবেন, তখন আপনার এই প্রবলেমটা সহজ হয়ে যাবে। আমি বলতেছি না খুব সহজ, এটা আপনার স্টেপ বাই স্টেপ তৈরি হবে। যখন আপনি 5টা প্রবলেম, 5টা ইরর আপনি ফিক্স করবেন, তখন আপনি জানেন 5টা ইরর কিভাবে ফিক্স করতে হয়। শুধু 5টা ইরর কিভাবে ফিক্স করতে হয় এটা জানেন না, কি কি ইরর আপনি ফিক্স করছেন আপনি এটাও জানেন। নেক্সট টাইম এই 5টা ইরর যে কোনো একটা ইরর সামনে আসলে আপনি সলভ করতে পারবেন। আপনি এটা সলভ করতে পারবেন কারণ আপনি এটা অলরেডি ফিক্স করছেন, এবং সেটা আপনি নিজে নিজে ফিক্স করছেন।
এই জন্য অনেকেই কমিউনিটিতে কমেন্ট করে বা পোস্ট করে বা আমাকে পার্সোনালি মেসেজ দেয়, ভাই এইটা কেমনে করবো, যেটা সিম্পল একটা জিনিস, সে জানে, সে যদি একটু চেষ্টা করে তাইলে সে পারবে, বাট সে নিজের ব্রেনকে ব্যবহার করতেছে না। ব্রেনকে ব্যবহার না করে জাস্ট আমি হেল্প পাবো, এই জন্য আমি বলা যে আমি তো হেল্প পাচ্ছি। আপনি যদি চিন্তা করেন যে আমার ব্যাকআপ আছে, আমি না পারলে একজন আমাকে করে দিবে, তাইলে আপনি পিছনে পড়বেন, আপনি শিখতে পারবেন না, আপনি হবে না আপনাকে দিয়ে। কিন্তু যখন আপনি চিন্তা করবেন যে ওকে ফাইন, আমার ব্যাকআপ আছে, নো প্রবলেম, বাট আমি যদি একা থাকি তাইলে আমি কিভাবে সলভ করবো এটা। এবং যখন আপনি এই সলভ করার জন্য 2-3 আওয়ার যখন এক্সপেন্ড করবেন, তখন আপনি 2-3 ঘন্টায় অ্যাটলিস্ট 10টা প্রসেস আপনি ট্রাই করবেন। 10টা প্রসেস যখন আপনি ট্রাই করবেন, তখন আপনি জানবেন যে 10টার মধ্যে 9টায় কাজ করে নাই, একটা কাজ করছে, তার মানে 9টা যেটা কাজ করে না ওইটা আপনি শিখছেন, যেটা কাজ করে না। যেটা কাজ করছে ওর পর তো আপনি জানলেন যেটা কাজ করছে, বাট 9টা আপনি ট্রাই করার পরে জানছেন, তার মানে আপনি 10টা জিনিস শিখছেন, আপনি একটা জিনিস শিখেন নাই। একটা এরর ফিক্স করতে গিয়ে আপনি 10টা জিনিস শিখছেন, রাইট? তার মানে 10টা জিনিস আপনার মাথায় থাকবে, নেক্সট টাইম সেম এরর বা ক্লোজ এরর আসলে ওকে, এই 9টা জিনিস এই ক্লোজ রিলেটেড এই জিনিসগুলো কাজ করে না, তার মানে ওই তো 10 নম্বরটা কাজ করছে, কিন্তু 10 নম্বরটা এইটাই কাজ করতেছে না, তার মানে সামথিং ইজ রং, যেখানে আমাকে আবার চিন্তা করতে হবে যে কিভাবে আমার এটা সলভ করতে হবে। আমি এবার আপনাদের কাছে জানতে চাই, যারা এখানে আছেন তাদের কি এই প্রবলেম হয় কিনা, এই লজিক নিয়ে প্রবলেম হয় কিনা? ভাই হ্যাঁ, আমার প্রবলেম লজিক হয়। নিয়ে প্রবলেম আগে বলুন, একজন একজন বলুন। আমার লজিক নিয়ে প্রবলেম হয় না, বাট আমি এরর ফিক্স করতে গেলে অনেক সময় কোনো ভাবেই ফিক্সড হয় না, এটা এটা একদম মাথা নষ্ট হয়ে যায়। আজকে 2 দিন ধরে একটা এরর নিয়ে আমি চেষ্টা করতেছি, বাট কোনোভাবেই সলভ করতে পারতেছি না। তাও আপনাকে ভিডিও দেয় না এখনো, কিন্তু আজ পর্যন্ত আমার মনে হয় আমার দিতে তো হবে। মনে হয় এই যে লজিক নিয়ে প্রবলেম হয় না, আমার তো মনে হয় এই যে ইরোর নিয়ে প্রবলেম হয়, এটা তো ক্লোজ টু লজিক। কারণ আপনাকে হ্যাঁ, ইরোর এটা ফিক্স একটু করতে হলেও লজিক। চিন্তা করতে হবে, লজিক্যালি চিন্তা করতে হবে। ওকে ফাইন, আমি এতক্ষণ এই ইরোরটা পাচ্ছিলাম, এখন আমার এই ইরোরটা আসতেছে, এবং এই ইরোরটা আমার পরে বুঝতে হবে যে এটা কি জন্য আসতেছে, কেন আসতেছে, কোন জায়গায় আমার প্রবলেম হতে পারে। আমি সবগুলো চেক করার পর আমি দেখতেছি আসলে আমার দিক থেকে কোনো প্রবলেম আমি পাচ্ছি না, বাট স্টিল আমি ইরোর পাচ্ছি। তখন কিভাবে সলভ করতে হবে, এই সলভ করতে জানাটাও তো একটা প্রসেস। মানে তখন মূলত বলতে চাচ্ছি এভাবে যে আমি আমার ভুল দেখতে পাচ্ছি না, স্টিল এখানে ভুল আছে, যার জন্য আমি ইরর পাচ্ছি। এখন আমি আমার ভুলকে কিভাবে সলভ করব, কিভাবে আমি লজিক্যালি সামনে আগাবো এবং আমার ভুলকে আমি শুধরাবো, তখন আপনি কি করবেন, আপনি প্রবাবলি ইউটিউবে যাবেন, আপনি গুগলে যাবেন, আপনি চ্যাট জিপিটি যাবেন, আপনি অন্য এআই এর কাছে যাবেন, সেম প্রবলেমটা আপনি এক্সপ্লেন করবেন এবং একটা সলিউশন বের করার চেষ্টা করবেন। তখন আপনি কি করতেছেন, তখন আপনি লজিক্যালি চিন্তা করতেছেন, ওকে, ইউটিউব বললো এই কথা, গুগল বললো এই কথা, চ্যাট জিপিটি বললো এই কথা, তাহলে আমি এই তিনটাকে কম্বাইন করি, এবং তিনটা যদি তিনটা আলাদা আলাদা প্রসেস হয় তাহলে তিনটা আলাদা আলাদা ভাবে আমি অ্যাপ্লাই করি, রাইট? তা অ্যাটলিস্ট মানে মূল কথা হলো আমাদের লজিক্যালি চিন্তা করা বলতে শুধুমাত্র লজিক্যালি সামনে ফ্লো অ্যাড করা তা না, লজিক্যালি প্রবলেম সলভ করা, এবং প্রবলেম সলভ করতে না পারলে কিভাবে লজিক্যালি আরেকজনের থেকে হেল্প নিতে হবে, এআই ব্যবহার করতে হবে, এবং কিভাবে ওকে বুঝাইতে হবে যে আমি এই প্রবলেমটা ফেস করতেছি, এইটাও একটা অংশ। দেখেন, এআই এর কাছে সব তথ্য আছে, এআই সব জানে, এআই সব জানে, কিন্তু এআই কে যদি আপনি এক্সপ্লেন করতে না পারেন, আপনি যদি এআই কে না বুঝাইতে পারেন যে আমি কি চাই, তাইলে ও আপনাকে দিতেই পারবে না আপনি কি চান। এখন এআই কে বুঝানো যে আমি এইটা চাই, আপনার আরেকটা স্কিল, এআই এর সাথে কথা বলা এবং সেই কথা বলে সেই প্রবলেম গুলোকে ফিক্স করা। এনিওয়েজ, আমরা যেখানে ছিলাম, যে এই যে লজিক্যালি একটা প্রবলেম হয়, ইরর ফিক্স করায় আমাদের প্রবলেম হয়, এবং কিভাবে শিখতে হবে, কিভাবে নিজের প্রবলেম গুলোকে সলভ করে সামনে আগাতে হবে, এবং কিভাবে হেল্প নিতে হবে, এই জিনিসটা বোঝাও আরেকটা চিন্তা করার বিষয়, যে আমি হেল্প চাই, বাট আমি কিভাবে চাই, আমার প্রবলেমটা কোথায়, আমি কেন এরর পাচ্ছি। আমি যদি না আমার বুঝি উপর যে আমি কি বুঝি নাই, অলরাইট, এরপরে আরেকটা প্রবলেম, সেটা হলো আমাদের রিয়েল ওয়ার্ল্ডের কাজ নিয়ে শুরু করি। রিয়েল ওয়ার্ল্ড বলতে আমি বুঝাচ্ছি, আপনারা এখন তো রিয়েল ওয়ার্ল্ড প্রজেক্ট যেগুলো করতেছেন সেগুলো আমাদের কমিউনিটির চ্যালেঞ্জ গুলো। তো কমিউনিটির চ্যালেঞ্জ গুলো যখন আপনারা সলভ করার চেষ্টা করেন, যারা চ্যালেঞ্জ সাবমিট করছেন তারা জানেন যে তারা এই চ্যালেঞ্জ সাবমিট করার সময় কি কি প্রবলেম ফেস করছেন, কি কি অবস্টাকেল ফেস করছেন, এবং কি কি নতুন জিনিস, নতুন ইরর আপনারা ফেস করছেন, যারা চ্যালেঞ্জ সাবমিট করছেন তারা জানেন। তো এই যে চ্যালেঞ্জ সাবমিট করার সময় রিয়েল ওয়ার্ল্ডে যে প্রবলেম গুলো হয় আমাদের, এটা 2 ধরনের প্রবলেম হয়। যারা একান্তই মানে ফ্লোটাকেই চিন্তা করতে পারে না, যেমন আমার এটা হলো ইনপুট, এবং আমি এইটা থেকে এইটার আউটপুট চাচ্ছি এইটা, এখন এটার মাঝখানে যে জিনিস আসবে সেই ফ্লো যে চিন্তা করা, এটা হলো এক পদের আছে যারা এটা চিন্তাই করতে পারে না, জাস্ট লজিক্যালি বা ফ্লোটাকে পুরোপুরি রিয়েল ওয়ার্ল্ডে কিভাবে আমি সলভ করব, কোন টুলসটা লাগবে, সেই জিনিসটা মাথায় আসে না ইনস্ট্যান্টলি। আর দ্বিতীয় হলো যারা চিন্তা করতে পারে যে ওকে, আমার এই পথে যেতে হবে এবং এই পথে গিয়ে আমার এইটা এইভাবে সলভ করতে হবে, তখন সে জানে যে আমি
এই জিনিসটা অ্যাড করব, এই জিনিসটা থেকে এই রেসপন্সটা আসবে, সেই রেসপন্সটা আমি এইভাবে ব্যবহার করব, এবং এই রেসপন্সটাকে আমি প্রসেস করে ফাইনালি আমি এই আউটপুটে যাব। বাট এদের প্রবলেম হলো এই নোটগুলোর মধ্যে ইরর। তো এই যে দুইটা আমাদের প্রবলেম, রিয়েল ওয়ার্ল্ডে যারা মানে চিন্তাই করতে পারতেছে না যে কোন প্রসেস দিয়ে সামনে আগাবে, আপনাদের যেটা করতে হবে সেটা হলো ছোট ছোট ওয়ার্কফ্লো নিয়ে আগাইতে হবে। রিয়েল ওয়ার্ল্ডে আপনি যদি একটা বড় প্রজেক্ট, যেমন আমাদের এই সপ্তাহের যে চ্যালেঞ্জটা ছিল, হেভি প্রজেক্ট, কমপ্লেক্স একটা প্রজেক্ট ছিল, এই প্রজেক্টটা আপনাদের পক্ষে করা পসিবল না, যেহেতু একটা ওয়ার্কফ্লো পুরোপুরি চিন্তা এখন পর্যন্ত মাথায় আসতেছে না। তখন আপনাদের ছোট ছোট ওয়ার্কফ্লো নিয়ে কাজ করতে হবে। যেমন আমাদের এআই এজেন্ট যে মডিউলটা আছে, ওইখানে কিন্তু ছোট ছোট ওয়ার্কফ্লো করা হয়েছে, ছোট ছোট কাজ করা হয়েছে। এই ছোট ছোট কাজগুলো করে, এবং শুধু একটা কাজ দেখলাম, প্রবলেম হলো যখন আমরা কমিউনিটিতে কোনো ভিডিও দেখি, সেই ভিডিওটাকে ডিরেক্টলি ফলো করি। ওকে ফাইন, ফলো করার পরে সেটা কমপ্লিট হয়, সেটা কমপ্লিট করার পরে যখন আমি নিজে সেম ক্যাটাগরির কোনো কিছু একটু ঘুরাই পেঁচাই করার চেষ্টা করি, তখন ইরর আসে। এই ইররটা ফিক্স করতে হবে, এররটা নিজে নিজে ফিক্স করতে হবে, এবং এই নিজে নিজে ফিক্স করার পরে এই জাতীয় এই ছোট ছোট জিনিস যখন 10টা 15টা হয়ে যাবে করা, ছোট ছোট প্রবলেম, বড় প্রবলেম কোনো কিছু না, জাস্ট ছোট ছোট প্রবলেমের কম্বাইনেশন। আপনি যখন ছোট ছোট 5টা 10টা প্রজেক্ট করবেন, তখন একটা বড় প্রজেক্ট ওই 5টার কম্বিনেশন, আর কিচ্ছু না।